এই জন্য আজকে অনেক যুবক আসছেন, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বেশি বেশি করে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দাদু ভাই, দুরুদের ফজিলাত একটু আগে বললাম। ফাজাইলে দুরুদ তাবলিগ জামাতের একটা কিতাব আছে। কিসের কিতাব? ফাজাইলে দুরুদ। যারা তাবলিগ জামাত করেন, আমরা সুন্নি না, যারা তাবলিগ জামাত, এই কিতাবটার নাম কি? একটা হলো ফাজাইলে দুরুদ আর একটা হলো ফাজাইলে আমল। কিতাবের নাম শুনছেন? কথা কয় না কেন? ইলিয়াসুর রহমানের লেখা, ওনাদের কিতাব। কথা বুঝেননি? ফাজাইলে দুরুদ আর ফাজাইলে আমল, ফাজাইলে জিকির, এইরকম অনেক কিতাব আছে। তো ফাজাইলে দুরুদের মধ্যে দেখলাম ওনারা লেখছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। দুরুদ শরীফের অনেকেই বিরোধিতা করে। বাতিলপন্থী যারা, মিলাদ শরীফ দুরুদ শরীফ পড়লেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? ওদের মধ্যে দেখলাম যে সাগরের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর নবী দুরুদ পড়তে পড়তে যাচ্ছে, হঠাৎ করে একটা মাছ, ওই মাছটা নবীর দুরুদ শুই না, মাছটাও দুরুদ শরীফ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওদের মধ্যে জাইলারা ওই মাছটারে ধরছে, দইরা নিয়া অল্প অল্প কইতে গেলে 1 ঘন্টা লাগবে ওয়াজটা, এই জন্য অল্পটুকু হয়ে যায়, কিন্তু ওই সাবজেক্টটা আমার না। সেটা আমি বুঝাইতে গেলে আপনাদের লস। খালি বলতে যাতে করে নবীজির প্রতি মহব্বতের কথা বলতে যা বলতেছি। ওই মাছটারে জাইলারা নিয়ে গেছে, জিয়া কাটছে, কাইটা ভালো কইরা আপনার আগুনে দিয়া যখন রান্না করতেছে, রান্না হয় না, রান্না হয় না। এরপরে ওই মাছটা রাসূলের কদমের মধ্যে নিয়ে গেছেন, রাসূলের কদমের মধ্যে নিয়ে গেছেন। আর ওই মাছটা আরেকটা ওইভাবে আরেকটা লেখছে, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মিলা মাছটা কিনছে, তারা রাসূলকে খাওয়াবে। একটার মধ্যে দেখলাম। আর এইটার মধ্যে ফাজাইলে দুরুদ এটা লেখে নাই, ফাজাইলে দুরুদ এটা লেখছে। দুই মাছটা কাটিয়া যখন রান্না করতে গেছে, তখন মাছটা তেলের মধ্যে লাফায়, কাটা মাছ। আল্লাহু আকবার বলেন না? তখন রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতাল লিল আলামিন আমার নবীর কদমে নিয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিছে, বলছে হা, এই পৃথিবীর কোন আগুন নয়, জাহান্নামের আগুন তার গায়ে স্পষ্ট করতে পারবে না, কারণ এই মাছটা আমি নবীর উপরে দুরূদ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। ইয়া দ্বারা প্রমাণ ওরা দুরুদের ফজিলাত কিভাবে লিখছে। আবার দেখলাম ওনাদের গুরু ঠাকুরের গুরু ফতোয়ায়ে দেওবন্দ, ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? লেখছে কিনা? মুফতি শফিক আহমেদ। লেখক কিনা? যারা দেওবন্দের ছাত্র আছেন, কওমি জামাতের বাইরে আছেন। এই দুরুদের ফজিলাতের কথা আমি ওদিকে যাব না। আমি যেহেতু আপনাদের কিতাব, আপনাদের কিতাবে বলে কি আর আমরা করি কি, যেহেতু আমি তর্ক করতে আসি নাই, গেঞ্জাম করতে আসি নাই, এই জন্য আমি আপনাদের কিতাবের নামটা বলি। কিতাবটা খুলবেন, না পাইলে আমার বলবেন হুজুর আপনি রং করতেছেন। কথা বোঝেন নাই? ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ড। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। আমাদের বাংলা কিতাব না, ওদের ওই ফার্সি উর্দু কিতাব। উর্দু কিতাব যেটা দেওবন্দে পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে লেখছে রাসূলের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার পড়া জীবনে ফরজ, একাধিক পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু গুনাহ কোথায় লেখা আছে? কথা কন না কেন? গুনাহ কোথায় লেখা আছে? আজকে যে দুরূদ ইব্রাহিম পড়ে, নবীর দুরূদ পড়ে না। আরে বাবা, বাপ হইল আমার, প্রশংসা করি চাচা, ঠিক কিনা? বাপে জন্ম দিল আমারে, প্রশংসা করি চাচা। আমাদের দেশে অধিকাংশ আলেমরা দুরূদ ইব্রাহিম পড়ে। আর দুরূদ ইব্রাহিম নামে তো কোনো দুরূদই নাই।
যদি ওদিকে যায় এখন চটি উঠে যাবে। দুরূদ ইব্রাহিম দেখান না একটু যায়। আমার বাবারা, আমি খুব আশ্চর্য হয়ে যাই, নবীর উপরে দুরূদ পড়তে গেলেই দেখি বকিলতা। আহা, মোল্লা যার ওসিলাই সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। কথা কন ঠিক কিনা? এই জন্য যার ওসিলাই তামাম পৃথিবী, যাকে এত সম্মান, যাকে এত মর্যাদা দিলেন আল্লাহ, আমরা নালায়েক বান্দারা চিনতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এরপরে দেখলাম ওই তাফসির হুসাইন শরীফের 9ম খণ্ড 99 নম্বর 999 নম্বর পৃষ্ঠার মধ্যে, ওখানেও দেখলাম এই দুরূদের ফজিলত। আমি আশ্চর্য হয়ে গেলাম যে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল একাধিকবার লিখলেন, কিন্তু কোথায় যে এই আমলটা করলে গুনাহ হবে কোথাও নাই। কিন্তু আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা এই দুরূদটা পড়ে না। তখনই কষ্ট লাগবে, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে যখন শোয়াবে কবরে, তখন বিসমিল্লাহি আলা মিল্লাতি ইব্রাহিম খলিলুল্লাহ, কার নামে? মুসা আলাইহিস সালাম। কথা কন না? মিল্লাত মানে দল, মিল্লাত মানে কার দল? রাসূলের দল। কার দল? হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা হলো শয়তানের দল, আর একটা হলো আল্লাহর দল। আল্লাহর দলে যারা আছে রাসূলকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বেশি বেশি করে তওবা করবেন, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার দাদু ভাইয়েরা, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? যারা বলেন নাম কি? বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যদি হয়, সব চাইতে সহজ মৃত্যু, আমরা মনে করি রাতের অন্ধকারে ঘুমের ঘরে ঘুমায় আছে, খানা খাইতে যে মারা গেছে, নামাজে সিজদাগত অবস্থায় মারা গেছে, এই মওতটা মনে হয় সহজ মৃত্যু। এ মুসলমান, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার ভাইয়েরা, যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাজ কাপন পরাইলা, কত মানুষের গোসল করাইলা। এই দুনিয়ার মধ্যে কোন দিন যেন বিদায় এসে যাবে। এই দুনিয়ার মাসের চলে যাব আল্লাহ। এই দুনিয়ার মধ্যে থাকবো না। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো। এই দুনিয়ায় সম্পদ করলা, কত বাড়ি করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদ নিয়ে মারামারি করবে ছেলে মেয়ে, পরিবার পরিজনেরা, কিন্তু তোমার এই গুনার বাগটা কেউ নিবে না। তুমি সুদ খাইয়া, ঘুষ খাইয়া দেহ করলা রে ভাই। এ মুসলমান, আপনাদের এই কুমিল্লাতে একটা মানুষ মারা গেছে, 18 বছর পরে লাশটা উত্তোলন হয়েছে, ফেসবুকে বিশাল ভাইরাল। অল পৃথিবীর মানুষ লাশটা দেখেছে রে মুসলমান। এই লাশটা পচে না, এই লাশের কাপড়ের মধ্যে পছন্দ নেই, এমন কই লাশটার মধ্যে মুসলমান উত্তোলন করতে যাইয়া কয়েকটা জায়গা আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। এবার যেমন একটা মসজিদের ইমাম ছিলেন,
ওনাকে মুয়াজ্জিম সাহেব বেঁচে আছে এখনো 108 বছর বয়স। ওই মুয়াজ্জিম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব এত আদৌ উনি কি ভালো মানুষ না কি মানুষ ছিল? ইমাম সাহেব বলে, আমার জানা মতে আমি কোনোদিন দেখি নাই তারে তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার জানা মতে আমি দেখি না ইমাম সাহেব কারুর বাড়ি দাওয়াত নিয়ে বাড়িতে যদি একটা ডিম তৈরি করছে, পরের বাড়ি যে ডিম খেয়েছে, বাড়িতে যদি মুরগির ব্যবস্থা করেছে ছেলে মেয়েদের জন্য, বাইরে যে মুরগি খেয়েছে, ইমাম সাহেব কোনোদিন পারিশ্রমিক নাই না, এত কষ্ট জীবন যাপন করেছে। যদি কেউ খুশি হয়ে কোনটা দিচ্ছে, আগে জিজ্ঞেস এটা আমারে হালাল দিলে না হারাম দিলা? যদি তুমি হারাম দাও আমারে তুমি দান করো না, যদি তুমি এটা আমারে হালাল জিনিস দাও আমারে দাও। ইমাম সাহেব ওদের মারা গেছে 18 বছর পর্যন্ত লাশটা পচে নাই। আর এদের মতো দেহ করতে হবে রে মুসলমান। ছেলেকে প্রশ্ন করলো মিডিয়ায়, ছেলের মিডিয়ারে যায় বললেন, ভাই আপনার বাবার কি অবস্থা? কয়, আমার আব্বারে কোনোদিন দেখি নাই মুখ দেড়টা ফাইসা কথা বলতে। আমরা সন্তানেরা কত অপরাধ করেছি, কোনোদিন আব্বা জান ধমক দেয় নাই, রাগ করে নাই, খালি বুঝাইছে, নামাজের জন্য তাগিদ দিছে। বলে একদিনের ঘটনা, আমি ফজরের নামাজটা পড়তে পারি নাই, আমার আব্বা জান আমার আম্মা জান রে বলে, ওরে ভাত দিবা না। ও যে কাজা নামাজ আদায় করার পর আমার আম্মা আমার পাতে ভাত দিছে। আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, দুনিয়ায় কোনোদিন কাউকে ঠগায় না। এই দুনিয়ার মধ্যে এমন বাবা কয়জন আছে রে মুসলমান? শুনে না, 18 বছর কবরের মধ্যে থাকিয়াও কোনো কাপড়ের কাপড় পচে নাই। এমন দেহ গর্ব আমাদের বডিটাও যেন আল্লাহ যেন পোকামাকড় দিয়া না খাওয়ায়। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার আপনার বডি খাবে পোকে। এমন বডি বানাইবেন যেন আগুনেও ছয় না, মাটিতেও খায় না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেশি দূরে না, আপনাদের এই কুমিল্লার জমিন আশ্চর্য করে দিচ্ছে, অল বাংলাদেশ মাথা একদম পাগল বানাই দিছে। হাই রে কি মানুষ! বলছে উনি দীর্ঘদিন ইমামতি করেছে। মুয়াজ্জিম সাহেব বলে, আমি আজান দিতে আসলাম, দেখতে হুজুর বয়া বয়া নামাজ পড়তেছে। আহা, কেমন ইমাম সাহেব! আর আমরা তো যে উনি, আমি আসতাম রাত্রেবেলা যখন ফজরে আজান দিতে আসতাম, আয়েশা দেখি হুজুর যায় নামাজের মধ্যে বসে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির করছে। এই পাগলটা কোনোদিন দুনিয়ার কোনো কাজ করে নাই, দুনিয়ার কোনো পাগলামি করে নাই, সে একমাত্র আল্লাহর দ্বীনের কাজ করে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই কথা বলতেছেন। দেখেন গত 9 মাসে 3 মাসে 900, আপনার 3 মাসে না 6 মাস, 6 মাসে 909 জন বলৎকার ধরা পড়ছে। দুঃখ লাগে মাঝে মাঝে, এত দুঃখ লাগে বলতে পারি না। অথচ এই দেশ, এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি ছিল। মসজিদটা একটু যে ছিল ভালো অবস্থানে, এখন অধিকাংশ মসজিদের সভাপতি ও সেক্রেটারি এখন মহিলা প্রেসিডেন্ট। যেরকম ঠিক কিনা? দেখছেন না আপনারা? দেখছেন না? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যেটা বলেন, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। কোথায় বলবো, কার কাছে মনের ব্যথা বলবো? বলার মতো ভাষা নাই। গত কয়েকদিন আগে আপনাদের এই গাজীপুরে একটা মসজিদে ইন্টারভিউ হলো, চৌমোহনায়। এখন আমারে বলতেছে, ইমাম যাকে নিছে আরেকজন বলতেছে, আমি নিজেই দিছি, 2 জন দিছি ক্যান্ডিডেট। আর বলছে, ভাইজান আমি 10,000 টাকা দিচ্ছি, ওনারা বলেন মসজিদ উন্নয়নের জন্য, আমি তার ঘুষ দিচ্ছি না, আমার চাকরিটা আমার দরকার। উন্নয়নের জন্য, অধিকাংশ স্কুল কলেজে উন্নয়নের জন্য। আহা কি অবস্থা! যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ, যেদিকে তাকায় সেদিকে জিনা, যেদিকে তাকায় সেদিকে একদম অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এখান থেকে বাঁচতে হলে এক কবর ছাড়া আমার মনে হয় কোনো গতি নাই। যেটা বলেন ঠিক কিনা? কবরে দেবে সেখানেও এখন মানুষ কবর খোঁজার জন্য লোক টাকা দিয়ে কবর খুঁজতেছে, ঠিক কিনা? কবর আপনাদের এদিকে নাই, কিন্তু এখন টাউন এলাকায় যান, একটা কবর খুঁজতে 2,000-3,000 টাকা নেয়। ঢাকা শহরে মরে দেখেন, ঢাকা শহরে মরলে লিভার, 2 জন লিভারকে 5,000 টাকা দেওয়া লাগে। এর মাঝে আমার এক স্বাস্থ্য ভবনে মারা গেল, ওনার কবর দেওয়ার জন্য আজিমপুর গোরস্থানে 5,000 টাকা খালি খোঁড়ার জন্য। এরপরে খোঁড়া পর আগে টাকা দেন, তারপর লাশ শোয়ান।
কথা বুঝেন? বাস কাটা লাগে 2000, কবর খোঁড়া 5000, কাফন পরাইছে যারা তাদের কয় 2000। আমি আশ্চর্য হয়ে গেছি যে মুসলমান এটার আদর্শ কোথায়, কোন দেশে বাস করতেছে? মুসলমানের মধ্যে অবস্থা আপনারা হাসতেছেন, মাঝে মাঝে একবার চিন্তা করেন, বসে বসে একটু রাতের অন্ধকারে বসে চিন্তা করবেন, আল্লাহ কোন জগতে আছে, ইমান আমল এগুলো কোথায় যাচ্ছে? মসজিদ যখন ছিল কাঁচা, ইমান ছিল পাকা, মসজিদ হইছে ফাঁকা, পাকা ইমান একেবারে ফাঁকা। জোরে বলেন ঠিক কি? সব কিছু শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার মুসলমান, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম। কোথায়? কালিটা ভালো রাখ, এই কালি যদি ভালো হয় তোরে লিখতে ভালো হইবে রে মুসলমান, কালিটা ভালো রাখ। আজ থেকে এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা পবিত্র রাখ। এই পবিত্র রাখছে আমার আল্লাহ। 10 মাস 10 দিন যখন মায়ের গর্ভে ছিলা, আমার আল্লাহ তোমারে নাপাক পানি খাওয়াইছে, কিন্তু নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে, মায়ের নাবির সঙ্গে নাবিটা। বাবারে, যারা এই দুনিয়ার মধ্যে দেখছো মার নাবির সঙ্গে সন্তানের নাবিটা জুড়াইয়া দিছে। আল্লাহ কয়, বান্দা যখন দুনিয়ার মধ্যে আসবে, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে কি করবে? আল্লাহ আল্লাহ বলে ডাকবে, এই মুখ দিয়ে আমাকে স্বীকার করবে, এই মুখ দিয়ে ভালো কথা বলবে, এই জন্য এই মুখ দিয়ে কোরআন পড়বে, এই মুখ দিয়ে হাদিস পড়বে, এই মুখ দিয়ে পিতা মাতারে ডাকবে। এই জন্য আমার আল্লাহ এই মুখের মধ্যে নাপাক পানি দেন নাই। ও মুসলমান, 10 মাস 10 মাস 10 দিন পর্যন্ত আপনারে আমার আল্লাহ খাওয়াইলো। ওই পেটের মধ্যে, ওই কবরের মধ্যে, পেটও একটা কবর, এই দুনিয়ার মধ্যে জিন্দা কবর বাবা। 10 মাস 10 দিন ছিলাম মায়ের পেটে, ওই কবরের মধ্যে। আজকে যেমন এই অন্ধকার কবরে শোয়া দিবে, একবার তো কবরের মধ্যে ছিলা, তোমার চিন্তা কেন হয় না রে বান্দা? তোমার কেন ভয় হয় না? ওই কবরের মধ্যে 10 মাস 10 দিন ছিল, আল্লাহ পাক পুত পবিত্র রাখছে তোমার মুখটা, এই জন্য রাখছে রে। আল্লাহ কয়, বান্দা দুনিয়াটা যেমনি বানাইলাম, বান্দা আমি এমনি তোরে বানাই নাই। এই আসমানটা যেমনি বানাইলাম, বান্দারে আমি এমনি তোরে বানাই নাই। এই জমিনটা আমি যেমনি বানাইলাম, বান্দারে আমি এমনি তোরে বানাই নাই। আকাশটা আমি যেমনি বানাইলাম, পৃথিবীর মধ্যে এমনি তোরে বানাই নাই। ও বান্দা, সমুদ্র নদী নালা যেমনি বানাইলাম, এমনি তোরে বানাই নাই। সব জাতি বানাইলাম কোন আর ফায়াকুন বলিয়া, কোন বলছি সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, ফায়াকুন বাইর হয়ে যা। হইতে দেরি, বলতে দেরি, হইতে দেরি হয় না। আর ও বান্দা শুনি না, আমি তোর আমার কুদরতি হাত দে বান্দা তোরে বানাইলাম। এই আল্লাহর কুদরতি হাত দে বান্দারে বানাইছে। এই মুখটা আমার আল্লাহ কুদরতি হাত দে বানাইছে। এই ফেসটা আমার আল্লাহ তার কুদরতি হাত দে বানাইছে রে বান্দা। কত সুন্দর নাকটা, কত সুন্দর দুটি চোখ দুটি, কত সুন্দর কপালটা, 4 ইঞ্চি কপাল বানাইছে রে বান্দা। এটা দিয়ে যখন সিজদা জমিনের মধ্যে মেরে দিবি, আল্লাহু আকবার বলবি, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই শুকরিয়া আদায় যদি সারা জিন্দেগি ভরে করো গো, শেষ হবে না, শেষ হবে না। ফেরেশতারা এত ইবাদত করে, তবু ফেরেশতাদের আল্লাহ এত কুদরতি হাত দিয়ে বানাই নাই। শুধু হুকুম দিয়া ফেরেশতাদেরও বানাইলো, জিন জাতিরও হুকুম দিয়া বানাইলো, শুধু আল্লাহ বান্দারে বানাইলো তার কুদরতি হাত মোবারক দিয়া।